হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সহজ একটি রেসিপি, রুই মাছ দিয়ে রাজমা রান্নার রেসিপি। অনেকে কিডনি বিনস বলেই চিনেন এই রাজমাগুলোকে। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। রাজমাগুলোকে আমি ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 কাপ পরিমাপে রাজমা নিয়ে নিচ্ছি। এই তো একটা বড় কাপের 1 কাপ পরিমাপে নিয়ে নিয়েছি। এই রাজমাগুলা প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ফুলে ডাবল হয়ে যাবে এবং উপরের খোসাটা ছাড়াতেও খুব সহজ হবে। এই যে দেখেন রাজমাগুলা ফুলে ডাবল হয়ে গেছে। এখন খুব সহজে রাজমাগুলার উপরে একটি খোসা থাকে, এই খোসাটি ছাড়ানো যাবে। এই তো কয়েকটা ছাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলা রাজমার খোসা ছাড়িয়ে নেব আমি। এই তো হাত দিয়ে পেস্ট করে করে আমি সবগুলার খোসা ছাড়িয়ে নিয়েছি খুব সহজে। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রাজমাগুলার খোসা ছাড়িয়ে। এখন আমি সাথে সব উপকরণ রেডি করে নেব রাজমাগুলা রান্না করার জন্য। আমি মাছ নিয়ে নিয়েছি এখানে প্রায় 4-5 পিসের মতো। 5 পিস মাছ নিয়েছি, পেটের অংশ নিয়েছি 3 পিস, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, রসুন পেস্ট। এখানে আমি মাছগুলা মেখে নিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর মিক্স মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি মেখে রেখে দেব কিছুক্ষণ ভাজার জন্য। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। রাজমাগুলো আমি সিদ্ধ করে রান্না করব। আগে ভাপ দিয়ে নিতে হয়, এগুলাতে একটা কাঁচা স্মেল থাকে, ওই স্মেলটা যাতে চলে যায় ওই জন্যই আমি ভাপ দিয়ে নিচ্ছি। এই তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ভাপ দিয়ে। এখন পানি ছেঁকে নিয়েছি, দেখেন সুন্দর একটা কালার আসছে। আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার টাইমে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিব মেখে রাখা মাছগুলা। এই তো আমি এক এক করে সবগুলা মাছ দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি মাছগুলা মিডিয়াম করে ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে আমি লো হিটে রেখেছি। মিডিয়াম টু লো হিটে ভাজলে পারফেক্টভাবে ভাজা যাবে, হাই হিটে দিলে পুড়ে যাবে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলা মাছ উল্টে দেব। এটা একদম সহজ রেসিপি, অনেকেই জানেন। যারা রাজমা পছন্দ করেন তারা সব সময় রুই মাছ দিয়ে বা বিভিন্ন মাছ দিয়ে রান্না করতে পারেন, আবার এমনিতেও রান্না করা যায়। আমি সব সময় এই রাজমাগুলা মাছ দিয়ে রান্না করি। আমার কাছে মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। এই তো উল্টে পাল্টে আমি মাছগুলা ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এই যে আমি সবগুলা মাছ তুলে নিয়েছি ভেজে। এখন আবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম রান্না করার জন্য। মাছ ভাজা তেলগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ তেল দিয়েও রান্না করতে পারেন, সাথে আরও একটু তেল অ্যাড করে দিলাম সরিষার তেল। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারবেন। দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, দিয়ে দিলাম টমেটো কুচি। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই তো এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ ভাজার পরে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মিক্স মশলা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। যে যত বেশি ঝাল পছন্দ করেন মরিচ তত বেশি ইউজ করতে পারেন বা কম
ইউজ করতে পারেন ঝাল কম পছন্দ করলে। এই যে দেখেন আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি, আপনারাও লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। এখন অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা রাজমাগুলা। এখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম, লবণে একটু কম হয়েছিল তাই। আমি এখন রাজমাগুলা কষিয়ে নেব ভালো করে। এই তো ঢেকে কিছুক্ষণ জাল করে নেব লো হিটে। এই যে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে রাজমাগুলা। কিছুক্ষণ লো হিটে জাল করার পরে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দেব গরম পানি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব মিডিয়াম টু লো হিটে। এই যে দেখেন মিডিয়াম টু লো হিটে জাল করে আমি বলক নিয়ে আসছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 3-4টা ফালি করা কাঁচামরিচ এবং ভেজে রাখা মাছগুলা। প্রায় 80% সিদ্ধ হয়ে আসলে রাজমাগুলা আপনারা মাছ অ্যাড করে দেবেন। আমি 80% সিদ্ধ হওয়ার পরে রাজমাগুলা মাছগুলা অ্যাড করে দিয়েছি, আর 20% আমি ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নেব। এই যে দেখেন কিছুক্ষণ জাল করার পরে কেমন আসছে কালারটা। মাছগুলাও পারফেক্টভাবে হয়ে গেছে, রাজমাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, একদম আলতো হাতে নেড়ে ছেড়ে দিবেন, না হলে মাছগুলা ভেঙে যাবে। এই যে দেখেন সিদ্ধ হয়েছে কিনা রাজমাগুলো আমি চেক করে নিচ্ছি, একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি আলতো হাতে নেড়ে ছেড়ে একদম লো হিটে কিছুক্ষণ জাল করব, প্রায় 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট লো হিটে জাল করে আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, ওই জন্য আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা যদি না পছন্দ করেন ধনেপাতা স্কিপ করতে পারেন। এখন ঢেকে আরও 2 মিনিট একদম লো হিটে জাল করে নামিয়ে নেব। এই তো আমি নামিয়ে নিয়েছি। দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে রান্নাটা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজাদার ছিল। এখন আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশের বেল বাটন অন করে দিলে সব সময় আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বাসায় ট্রাই করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।